এই লোকটি প্রতিদিন তার প্যারালাইজড স্ত্রীর স্নান করানোর দেখাশোনা করত, কিন্তু সেদিন কিছু একটা অন্যরকম ঘটে গেল। বাথটাব জল দিয়ে পূর্ণ করার পর হঠাৎ তার পা পিছলে গেল এবং সে টবের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। তার স্ত্রী এটি দেখে ভয় পেয়ে গেল, কারণ কল খোলা ছিল এবং সে নিজে ছিল পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত। সে নড়াচড়াও করতে পারত না। যে গতিতে জল ভরছিল তাতে সে শীঘ্রই ডুবে যেত। জলের স্তর বাড়তে দেখে সে তার ডান পা নাড়ানোর চেষ্টা করল, যা ছিল তার শরীরের একমাত্র অংশ যা সে অনুভব করতে পারত, যাতে নিচে থাকা ড্রেনটি খোলা যায়। জল যখন তার মুখ ও নাক পর্যন্ত পৌঁছতে শুরু করল, সে তার সমস্ত শক্তি ডান পায়ে লাগিয়ে দিল। অনেক চেষ্টার পরেও ড্রেন খুলল না, উল্টে ওপরের চেনটি ছিঁড়ে গেল। কল থেকে জল ক্রমাগত পড়তে দেখে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ল। ততক্ষণে জল তার মুখ ও নাক ঢেকে ফেলেছে। নিজেকে বাঁচানোর জন্য সে তার সমস্ত শক্তি বাম হাতে লাগালো এবং পাশে থাকা শাওয়ারের দিকে ধীরে ধীরে হাত বাড়ালো। সে শাওয়ারটি নাড়িয়ে জলের কল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু তার নড়াচড়া ছিল খুব ধীর এবং তার আগেই জল তার মাথা পুরোপুরি ঢেকে ফেলল। সে ডুবে যাবার একদম কাছাকাছি ছিল। সেই মুহূর্তে তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। যদিও সে কলটি কিছুটা ঘোরাতে পেরেছিল, যার ফলে জলের গতি কমেছিল, কিন্তু জলের স্তর তখনও তার জীবনের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল। শ্বাস পুরোপুরি বন্ধ হওয়ার আগে সে তার শরীর শিথিল করে দিল এবং ডান পাটিকে নিজে থেকে ভাসতে দিল। তারপর সে সর্বশক্তি দিয়ে ড্রেনের ওপর একটি লাথি মারল এবং শেষ পর্যন্ত ড্রেনটি খুলে গেল। জল দ্রুত নিচে নামতে শুরু করল। কিছুটা জল বেরিয়ে যেতেই তার মাথা জলের ওপরে উঠে এলো। বেঁচে থাকার প্রবল ইচ্ছার কারণে শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচল। কিন্তু তখনই সে একটি চমকপ্রদ বিষয় অনুভব করল। মৃত্যুর এই খুব কাছের অভিজ্ঞতাটি তার পুরো শরীরের অনুভূতি ফিরিয়ে এনেছিল। যে শরীর ৩০ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিল, তা যেন পুনরায় জীবিত হয়ে উঠল। সে বাথটাবের কিনারা ধরে ধীরে ধীরে উঠল এবং তার স্বামীকে খুঁজতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে স্বামী মেঝেতে পড়েছিল সে হঠাৎ উধাও হয়ে গেছে। মেঝের দাগগুলো দেখে সে ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে তার স্বামী আসলে অজ্ঞান হয়নি। তাহলে সে কেন তাকে ডুবতে দেখল এবং সাহায্য করল না? এটা কি তার স্বামীর কোনো ষড়যন্ত্র ছিল? এই কথা ভাবতে ভাবতে সে শাওয়ারের পর্দাটি চেপে ধরল, কিন্তু শরীর তখনও পুরোপুরি ঠিক হয়নি এবং সে আবারও মেঝেতে পড়ে গেল। কোনোভাবে দাঁড়িয়ে সে টলমল পায়ে বেডসাইড টেবিল পর্যন্ত পৌঁছল, যাতে পুলিশকে ফোন করতে পারে। কিন্তু ফোনটি তুলতেই দরজার ফাঁক দিয়ে সে একটি অদ্ভুত ছায়া দেখতে পেল। সে কখনো তার বান্ধবীর কথায় বিশ্বাস করেনি যখন সে বলেছিল যে তার স্বামী তাকে ঠকাচ্ছে, কিন্তু এখন সে বুঝতে পারল বান্ধবী একদম ঠিক কথা বলেছিল। তার স্বামী কি সত্যিই তাকে মেরে নিজের প্রেমিকার সাথে পালিয়ে যেতে চেয়েছিল? তার পরিকল্পনা ব্যর্থ করার জন্য সে কাচের একটি ভাঙা টুকরো তুলে নিল এবং সেটি দিয়ে বাইরে উকি মেরে দেখার চেষ্টা করল যে তার স্বামী কি করছে। তখনই সে বুঝতে পারল যে ছায়াটি সে দেখেছিল তা আসলে হাওয়ায় দুলতে থাকা পর্দা ছিল। তবুও সে সতর্ক থাকল